আমার স্বামী শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবত আমার ঘরে খাবার নাই, বাচ্চারা খাবার যন্ত্রণায়, ক্ষুধারের যন্ত্রণায় কান্না করতে করতে আমার হাত ধরে পাও ধরে ডাক দিয়া বলে, মা আজকে কয়েকদিন যাবত হয়ে গেছে, আমাদের কি খাবার দিবা না? আমার একটা বুকের সন্তান আছে যে বুকের দুধ খায়। আমি মা ক্ষুধার যন্ত্রণায় না খাওয়ার কারণে আমার বুকের দুধ শুকায় গেছে, আর আমার বুকের দুধ শুকায় যাওয়ার কারণে আমার সন্তানটাও খাবার পাচ্ছে না। আমার ছোট্ট শিশুটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। আমি কথা দিলাম আমার কোনো সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় আমিরুল মুমিনিন হযরত ওমরকে গলার মধ্যে রশি বাইধা টানতে টানতে নিয়ে যাব। হযরত ওমরের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমর রাজপ্রাসাদে চলে গেলেন। যায় বলতেছে, কে আছে ও দারোয়ান, গেটটা তাড়াতাড়ি খুলো। ওমরের মাথার মধ্যে টাকার বস্তা দিয়া দাও। ওমরের খাদেম ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন কি হইছে, গভীর রাতে আপনার এত পেরেশানি কেন? আপনি আমাদেরকে বলুন কোথায় আটার বস্তা দিতে হবে, আমরা দিয়ে আসবো, কিন্তু আপনি কেন কষ্ট করবেন? আপনি তো অর্ধ জাহানের খলিফা। এবার আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলে, খাদেম রে, আমার সামনে তুমি দরদ দেখাতে আসো না, আমার সামনে তুমি দরদ দেখাতে আসো না কেন? কাল কিয়ামতের দিন যদি আমি ওমর আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাই, তাহলে তোমরা কেউ আমার সাথে আসবে না। এজন্য আমার মাথায় আটার বস্তা উঠে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন আটার বস্তা উঠে দেওয়া হলো, এমন তো অবস্থায় খাদেমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গরুর গোশত নিয়ে আমার পিছে পিছে আসো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুগীরার ঘরের সামনে গিয়া খাদেমকে বলতেছে, আচার বস্তা নাও, তুমি খামিরা বানাও, আমি ওমর আগুন ধরাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন ধরাইতেছে। এমন সময় আগুনের ধোঁয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে গিয়েছে। এমন সময় হযরত ওমরের চোখ থেকে টিপ টিপ করে জমিনের মধ্যে পানি পড়ে। খাদেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি কেন এত কষ্ট করতেছেন গো? ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলেন না আমি আগুন ধরাই, আপনি তো জীবনে এত কষ্টের কাজ করেন নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, খাদেম এটা আমার জন্য কোনো কষ্ট না। কাল কিয়ামতের দিন যদি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাই, আর যদি আমি আমিরুল মুমিনিনকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তখন ওই আগুন আমি আমিরুল মুমিনিন সহ্য করতে পারবো না। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগা দে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ
মাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন উক্তাতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন কারা? যাদের সামনে আল্লাহর কথা বলা হবে তখন মুমিনদের হৃদয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যাবে। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। আর তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কার উপর? আল্লাহর উপর ভরসা করে। তো ভাই, আল্লাহকে ভয় করতে হবে। হ্যাঁ, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, যে অন্তরের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ওই অন্তর মরে পচে গলে শেষ হয়ে যায়। আল্লাহর ভীতি যে অন্তরের মধ্যে না থাকে ওই অন্তর একেবারে নাপাক, দুর্গন্ধ, নিকৃষ্ট, নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় সাহাবীদের মধ্যে কেমন ছিল? হযরত ওমর দু জাহানের খলিফা, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। রাতের বেলায় ছদ্মবেশে তিনার প্রজারা কেমন ছিল এই উদ্দেশ্যে জানার জন্য রাত্রে ছদ্মবেশে বের হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাস্তা দিয়ে চলতেছে, এমন তো অবস্থায় একটা বাড়ির পাশে যে কান্নার আওয়াজ, বাচ্চাগুলো ফেলিয়ে কান্না করতেছে। আর দেখতেছে কেমন জানি আগুনের ধোঁয়া বাইর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন ওই ঘরের মধ্যে মানুষ মনে হয় বিপদে আছে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে যায় ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কেউ আছো কিনা? তোমাদের কোনো বিপদ হয়েছে কিনা? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবার জিজ্ঞাসা করলেন, তখন একজন মহিলা ডাক দিয়া বলে, ভাই, আমার স্বামী শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আজকে কয়েকদিন যাবত আমার ঘরে খাবার নাই, বাচ্চারা খাবার যন্ত্রণায়, ক্ষুধারের যন্ত্রণায় কান্না করতে করতে আমার হাত ধরে পাও ধরে ডাক দিয়া বলে, মা, আজকে কয়েকদিন যাবত হয়ে গেছে, আমাদের কি খাবার দিবা না? আমার একটা বুকের সন্তান আছে যে বুকের দুধ খায়। আমি মা ক্ষুধার যন্ত্রণায় না খাওয়ার কারণে আমার বুকের দুধ শুকায় গেছে। আর আমার বুকের দুধ শুকায় যাওয়ার কারণে আমার সন্তানটাও খাবার পাচ্ছে না। আমার ছোট্ট শিশুটা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। আমি কথা দিলাম আমার কোনো সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় আমিরুল মুমিনিন হযরত ওমরকে গলার মধ্যে রশি বাইধা টানতে টানতে নিয়ে যাব। হযরত ওমরের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমর রাজপ্রাসাদে চলে গেলেন। যায় বলতেছে, কে আছে? দারোয়ান, গেটটা তাড়াতাড়ি খুলুন। ওমরের মাথার মধ্যে টাকার বস্তা দিয়া দাও। ওমরের খাদেম ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, কি হইছে? গভীর রাতে আপনার এত পেরেশানি কেন? আপনি আমাদেরকে বলুন কোথায় আটার বস্তা দিতে হবে, আমরা দিয়ে আসবো, কিন্তু আপনি কেন কষ্ট করবেন? আপনি তো অর্ধ জাহানের খলিফা। এবার আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলে, খাদেম রে, আমার সামনে তুমি দরদ দেখাতে আসো না, আমার সামনে তুমি দরদ দেখাতে আসো না কেন? কাল কিয়ামতের দিন যদি আমি ওমর আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাই, তাহলে তোমরা কেউ আমার সাথে আসবা না।
এজন্য আমার মাথায় আটার বস্তা উঠে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন আটার বস্তা উঠে দেওয়া হলো, এমন তো অবস্থায় খাদেমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গরুর গোশত নিয়ে আমার পিছে পিছে আসো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুগীরার ঘরের সামনে গিয়া খাদেমকে বলতেছে, আচার বস্তা নাও, তুমি খামিরা বানাও, আমি ওমর আগুন ধরাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন ধরাইতেছে। এমন সময় আগুনের ধোঁয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে গিয়েছে। এমন সময় হযরত ওমরের চোখ থেকে টিপ টিপ করে জমিনের মধ্যে পানি পড়ে। খাদেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি কেন এত কষ্ট করতেছেন গো? ও আমিরুল মুমিনিন আপনি আমাকে বলেন না আমি আগুন ধরাই, আপনি তো জীবনে এত কষ্টের কাজ করেন নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, খাদেম এটা আমার জন্য কোনো কষ্ট না। কাল কিয়ামতের দিন যদি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাই, আর যদি আমি আমিরুল মুমিনিনকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তখন ওই আগুন আমি আমিরুল মুমিনিন সহ্য করতে পারবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আটা দিয়ে রুটি বানালেন, বাচ্চাদেরকে নিজের হাত দিয়ে খাওয়ালেন এবং ঘরের মধ্যে কিছু রুটি পাঠিয়ে দিলেন। আর বলতেছে, মা আপনার যদি আটা শেষ হয়ে যায় আমি আপনাকে আবার আটার বস্তা পাঠিয়ে দিব। ওদিক দিয়ে ফজরের আজান হয়ে যাচ্ছে। হযরত বিলাল ফজরের আজান দেওয়া শুরু করলো। এমন সময় আমিরুল মুমিনিন দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, গিয়ে ঘোষণা দিলেন, নামাজের পরে তোমরা কোথাও যাবে না, নামাজের পরে বিচার আছে। নামাজ শেষ হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওই মহিলাকে নিয়ে আসো, যদি না আসতে চায় তাহলে তাকে জোর করে নিয়ে আসবা। ওই মহিলাকে নিয়ে আসা হলো। ওই মহিলা আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখে ভয়ে তার পা থরথর করে কাঁপতে শুরু করলো। হযরত আমিরুল মুমিনিন তিনার সিংহাসন ছেড়ে মহিলার সামনে আসলেন। সামনে এসা নিজের মাথা থেকে পাগড়িটা খুইলা গলার মধ্যে পেঁচাইয়া এবার ডাক দিয়া বলে, মা তুমি কাল কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। এই নাও আমার গলার পাগড়িটা তুমি টানতে টানতে সারা মক্কা মদিনা ঘুরাও, তারপরে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় না। অর্ধ জাহানের খলিফা আল্লাহর কত ভয় ছিল তিনার অন্তরের মধ্যে, আর আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় নেই। নামাজ পড়ি না করতো তাও কোনো ভয় নাই, ওই কবরের আযাবের ভয় নাই, মৃত্যুবরণ করবে এই ভয় নাই, আল্লাহর সামনে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে এই ভয় আমাদের নাই, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব, সেদিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক ওই কবরে আপনার আমার কেউ সাথী হবে না ভাই। একটা সময় আসবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এই দুনিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু আমাদের কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা তুই জানিস না দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধোঁকা, সব কিছু ধোঁকা। তুই বিপদে পড়লে তোর পিতা মাতা
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন তোকে দূরে ঠেলে দিবে, একমাত্র আল্লাহ কিন্তু তোকে কাছে টেনে নিবে। এজন্য বন্ধু, দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করো, আল্লাহকে ভয় করো। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোকে কোন জিনিস থেকে, আমি মালিককে কোন জিনিস থেকে তোকে দূরে সরায় রাখবো? কেন? আমি মালিককে চিনিস না। আমি মালিককে তোকে বানাই নাই। এজন্য কবি বলেন, কাগজ কাটকর গুড়ি বানাকর উড়া দিয়া আসমান में, कागज कटकर गुड़ी बनाकर उड़ा दिया आसमान में, गुड़ी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में। দুনিয়ার মধ্যে তাকায় দেখবেন বাচ্চারা কাগজের গুড়ি, ছোট্ট ছোট্ট গুড়ি বানাইয়া যখন আসমানে উড়াইয়া দেয়, গুড়িটা একবার ডানে যায় বামে যায়, ল্যাংজা নাড়ায়া গুড়িটা যেন বলে, আমি আসমানে চলে যাচ্ছি, আমার মালিক আমাকে আর কোনদিন ধরবে না। কিন্তু গুড়িটা জানে না গুড়ির সুতাটা তার মালিকের হাতে। তার মালিক যখন টান দিবে, আসমান থেকে জমিনের মধ্যে আসতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইয়া একটা নির্ধারিত টাইম দিয়ে দিছে। আর এই টাইমের মধ্যে যে বান্দা বান্দিরা আল্লাহর জমিন থেকে আল্লাহর রিজিক খেয়ে নেক আমল করতে পারবে, আর যখন তারা দুনিয়ার জিন্দেগি শেষ করে অন্ধকার কবরে চলে যাবে, তখন আল্লাহর তরে জান্নাতে তারা চলে যাবে। কেউ থাকতে পারবো না, এক সেকেন্ডও থাকতে পারবো না দুনিয়ার মধ্যে। এই ক্ষমতা দিয়ে কিচ্ছু হবে না। আর আপনার ক্ষমতা মৃত্যুর সময় দেখা যাবে, মালাকুল মউতকে তো আপনি ঠেকাতে পারবেন না। কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাইদা জা আজালুকুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আরে মালিক যখন রশি ধরে টান দিবে, এক সেকেন্ড তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। ঠিক কি? হ্যাঁ, এজন্যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামান গুছান। আমার প্রাণের ভাইরা, ওই অন্ধকার কবর কিন্তু মারাত্মক কবর। ওই অন্ধকার কবর কিন্তু সাপের কবর, বিচ্ছুর কবর। ওই অন্ধকার কবরকে যখন বেনামাজিকে রাখা হবে, দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডি ভেঙে আরেক পাশে ঢুকে চুরমার হয়ে যাবে। আহা, কত নিষ্ঠুর ওই অন্ধকার কবর বেনামাজিদের জন্য। ওই অন্ধকার কবর বহুত মারাত্মক কবর ভাই। এজন্যে দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করে আখিরাতের সামান গুছান। এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি ওই রবের হুকুম আহকাম না মেনে অন্ধকার কবরে যান, তাহলে কিন্তু আপনার জন্য কঠিন শাস্তি আছে। ঠিক কিনা? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।